আমার বাপেরা, আপনি কি ভাবলেন শুধু যদি নামাজটার নাম ইসলাম হতো, শুধু যদি রোজা রাখার নাম ইসলাম হতো, তাহলে এই কিতাবটা 22 বছর 9 মাস 14 দিন ধরে 6666টা আয়াত পাঠাতেন না। ছোট্ট একটা কাগজে আল্লাহ আকাশ থেকে খালি লিখে দিতেন আকিমুস সালাত ও সওম রমজান, এই দুটো কাগজ লিখে উড়িয়ে উড়িয়ে ছেড়ে দিতেন। এ তোরা নামাজ পড়া রোজা রাখ, জান্নাতে ঢুকে পড়বি। বাপেরা, ইমানের কতগুলো ভাগ জানেন? ইমানের কোরআনে আছে সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা, আর হাদিসে আছে 70টা, টোটাল 100টা ভাগ। আমার বাপেরা, অনেক আলোচনা দেখতে দেখতে অনেকক্ষণ মুখে ফেলেছি। চলুন বাবা একটু রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া ও বাবা, এই কিয়াম নিয়ে মারামারি মৌলবীদের মধ্যে। বহুদিন আগের কথা, একটা থানার ওসি, খুব মনে পড়ে জানেন, এক থানার ওসি হিন্দু ওসি, আমার ভক্ত, বলছে স্যার এই আপনাদের ধর্মে না এই একটা কিয়াম নাকি আছে? বললাম হ্যাঁ, কি হয়েছে? বলছে এক জায়গায় বাহাস নাকি বাঁশ বলছে ওইসব হবে। ও তো জানে না বেচারা বাহাসটা কি। কি হলো তারপর? বলছে 2 পার্টি থানায় দরখাস্ত দিল। ভালো, এবার গিয়ে দেখছি, আমি আমার ব্যাটালিয়ন নিয়ে গিয়ে দেখছি 2টো স্টেজ করা দুদিকে। এদিকে দেখছি বয়স্ক লোকেরা ইসলাম ধর্মে, আর অনেক মোটা মোটা কিতাব বই আছে, আর এদিকে দেখছি বয়স্ক কিছু লোক মোটা মোটা কিতাব, আর সামনে জনগণ বসে আছে। তা কি হবে? কিয়ামের বাস হবে। এরা এক দল, এরা এক দল। বিচারক কে? আমি বিচারক। বলে আমি কিয়ামের কিছুই বুঝি না, হিন্দু মানুষ, আমাকে ওরা বিচারক করেছে। এবার আমি দেখছি এই দলটা যা বলছে যুক্তি দিয়ে বা সব বই টই খুলে দেখাচ্ছে, মনে হচ্ছে ঠিক বলছি। আবার এই দলটা যত মনে হচ্ছে এরাও ঠিক বলছে। আমি কিছুই করতে পারলাম না। তারপরে দেখি নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেল। ওই জনগণ ঝগড়া মারামারি লেগে গিয়ে লাস্টে কি হলো? লাস্টে করলো কি? আমি দেখলাম খুব বেগতিক, খারাপ অবস্থা, খারাপ। আমি ব্যাটালিয়নকে বললাম এই লাঠি চার্জ করো। করতে 2-4 জন ছড়ে গেল। এদের 6 জন, ওদের 6 জনকে থানায় এনে মসলেকা লিখে ছেড়ে দিলাম। হাইরে মুসলমান, তোমরা কিয়ামের বাস করছো নিজেদের মধ্যে, আর বিচারক করছো একজন হিন্দু থানার ওসিকে। সে বেচারা কিছু জানে না। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এই কিয়াম নিয়ে বাবা মারামারি ঝগড়া করবেন না, খবরদার করবেন না। মুস্তাহসান জায়েজ, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে বিভেদ তৈরি করবেন না। চলুন সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। কেন? ওয়াসাল্লিমু তাসলিমা, আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত। দয়া করে মেহেরবানি করে আমরা পড়ব। চলুন। ইয়া নবী সালামুন। বাবা যাদের এগুলো মুখস্থ নেই, এই সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, দরুদ শরীফ যাদের মুখস্থ নেই, বাবা দয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। অনেক সময় কি হয় জানেন, ওর তো এটা মুখস্থ নেই, ও ঠোন নাড়ছে, এও দেখে দেখে ঠোন নাড়ছে, আদৌ কিচ্ছু বলে। আল্লাহ বলছে কি রে আদমের সন্তান। না বাবা, আরেকটা কথা বলি, আপনাদের তাবারুকের ব্যবস্থা বসিয়ে খাবেন হুজুর। বাবা তাবারুকের ব্যবস্থা আছে, একটা অনুরোধ করছি আপনাদের, এখানে কি বসিয়ে খাবেন না টেবিল চেয়ার? আচ্ছা অনুরোধ করছি বাবা, একটা কি বলবো, দয়া করে নিজের জুতোটা দেখে নেবেন, অন্যের জুতো গলিয়ে চলে যাবেন না। ভালোর জন্য বললাম বাবা, কথাটা হয়তো শুনতে টক লাগলো, কিন্তু বাস্তব কথা। এদিন নামাজ পড়ুন, রোজা রাখুন,
কারোর জন্য নামাজ মাপ নাই, রোজা মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এ কথাটি যেন আপনার মাথায় থাকে। আর একটা কথা বলে যাচ্ছি, রোজিপুরের মানুষ বাপেরা, কাপনের পকেট নেই, কাপনের পকেট নেই। আমাদের আসার রাস্তাটা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আসার রাস্তা একটা মানে আমরা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি প্রত্যেকেই, কি হিন্দু কি মুসলিম। যাওয়ার রাস্তা আমাদের কিন্তু অনেকটা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, মানে জীবনের প্রথম কাপড়টা আপনি নিজে পরতে পারেননি, অন্যেই পরিয়ে দিয়েছিল, তার দাম ছিল খুব বেশি হলে 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়। আর যেদিন মারা যাবে, যদি আপনার লাশটা পাওয়া যায়, আপনার যে কাপড়টা পরানো হবে নিজে তো পরতে পারবেন না, অন্যেই পরিয়ে দেবে, তার দাম হবে খুব বেশি হলে 1000 থেকে 1500 টাকা। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এজন্য পৃথিবীতে এমন কিছু স্মৃতি রেখে যান, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। মনে রাখবেন, কথাগুলো আপনাদের কাছে রাখলাম। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। হিন্দু রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। মনে রাখবেন, বিয়ের সময় আপনি যখন বিবাহ করেছিলেন 5 লাখ টাকা খরচা করেছেন, লোকের খাইয়েছেন, 500 জন লোককে খাইয়েছেন আপনি। তা আপনি যখন বিয়ের সময় 500 জন লোককে খাওয়ালেন, তার আপনার স্ত্রীর যখন পেটে বাচ্চা, ডাক্তার বলল 2 বোতল রক্ত লাগবে, একটাও তো খুঁজে পাননি কাউকে। তা কাকে খাইয়েছিলেন বিয়ের সময়? কাদেরকে খাইয়েছিলেন? যারা আপনার বিয়েতে খেয়েছে, কে আপনার দুর্নাম বদনাম করেছে। আর আপনার বইয়ের সিজারের সময় 2 বোতল রক্ত দেওয়ার মতো কি হয়েছে খুঁজে পাননি, এটাই ওটাই সেটাই খুঁজছেন পাগলের মতো। বাপেরা, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, অতি বাস্তব কথা। ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, কোরআনের শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন, সাথে সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশটাও শেখান, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, সেটাও শেখান, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ আরবি, ওটাও শেখান। আর এই পৃথিবীতে চলতে গেলে বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে কম্পিউটারটা মাস্ট, কম্পিউটারটা শিখিয়ে দিন, ব্যাস আপনার ছেলের ভবিষ্যৎ চিন্তা আপনার করতে হবে না, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, অনেক কথা বললাম বিভিন্ন দিক থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মা বোনেদের জন্য, বিশেষ করে যুবতী মেয়েদের জন্য, এই গ্রামের যুবতী মেয়েদের জন্য একটা বার্তা আমার তরফ থেকে, কি সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। যুবতী মেয়েদেরকে বলছি, পেছন থেকে পাটা তুলবে সাবধানে, সামনের দিকে পাটা ফেলবে সাবধানে। অর্থাৎ কোথা থেকে পাটা তুলছো, কোথায় ফেলছো, ঠিক রেখো। আবেগ আর বিবেক, মনে পড়ছে মা? আবেগে এমন কোনো কাজ করে ফেলো না, বাম্মার মান সম্মান খাইয়ে দিয়ে তোমার লাইফটা নষ্ট করো না। মনে রেখো, তোমার জন্য সৃষ্টিকর্তা সেটিং করে রেখেছে একজনকে একজন। মনে রেখো,
আর একটা হলো কি, মা বোন মেয়েদের জন্য আর একটা কথা, পাকাল মাছের মতো জীবন যাপন করো। পাকাল মাছ বুঝে আপনারা বোঝেন কোথায় থাকে? পাকের ভিতরে। গায়ে কাদা লাগে না। পাকাল মাছের মতো জীবন যাপন করো মেয়েরা। কথাটা বাড়িতে গিয়ে খুব ডিপলি কথা বাড়িতে গিয়ে ভেবো। আসুন কোরআনের মাহফিল দেবেন আপনারা। আমি আপনাদেরকে অর্ডার করছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। আমাকে আল্লাহ বলেছেন অনুরোধ করার অনুমতি দিয়েছেন। কথাটা কেন বললাম? খুব সূক্ষ্ম পয়েন্ট। অর্ডার করবেন কে? আল্লাহ। অর্ডার করবেন নবী। তাহলে আমরা কি করব? আমরা আল্লাহর অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেঠিক? আল্লাহ এই বলেছেন, নবী এই করেছেন, আমি আপনি চলুন দুজনে মিলে করি। যদি পৃথিবীতে শান্তিতে থাকতে পারি ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই হলো ওয়াজের মূল জিনিস। আজ আমি কয়েক কটা কথা আপনাদেরকে বলবো বাপ, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। অসুবিধা হবে বাবা? হাতে আপনাদের একটু সময় আছে তো ইনশাআল্লাহ? চলেন। আমি বক্তব্য শুরুতেই চারটি শব্দ বলে নিই। প্রথম চারটি শব্দ বলবো। এই চারটি শব্দ আপনারা খুব গুরুত্ব দিয়ে মাথায় রাখুন। বক্তব্য শুরুতেই চারটি শব্দ। এক নাম্বার, প্রিয়জন। প্রয়োজন। কি বললাম? খুব মারাত্মক শব্দ, কিন্তু মাস্টার ডিগ্রি ছেলেদেরকে সেদিন বলছিলাম যে এই চারটে শব্দ বলছে স্যার মারাত্মক জিনিস। এক নাম্বার হলো প্রিয়জন, প্রয়োজন। আপনি কি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন? এখানে বসে ভাবুন। আমরা হলাম আল্লাহর প্রয়োজন। কিরকম দেখবেন? বিপদে পড়েছি, আল্লাহকে ডাকছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, খুব ডাকা ডাকছি। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলুম, আল্লাহকে ভুলে গেল। এটা হলো প্রয়োজন। আর প্রিয়জন যারা হয় তারা সুখ দুঃখে সব সময়তেই আল্লাহকেই ডাকে। তারাই হলো আল্লাহর ওলি, মাকবুল, মঞ্জুর বান্দা। এবার আপনি উদাহরণগুলো নিয়ে নিন, নাম আর বলছি না, একদম নবী থেকে নিয়ে আর আল্লামা রুহুল আমিন সাহেব পর্যন্ত ক্লিয়ার, একদম সহজ শব্দ। চলুন এখানে বসে বসে আপনারা ভাবুন। আজ আপনার স্ত্রীকে গিয়ে বলবেন যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন? তবে মা বোনরা শুনে ফেলেছে তো, উত্তরটা যত্ন করে দেবে, এখন চিন্তা নেই। আমি একটু হাসি চলে বলি বাপ। চলেন। 2 নাম্বার হলো কি? আবেগ আর বিবেক। কি বললাম বাবা? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। ইসলামে আবেগের কোনো জায়গা নেই। একটা এক্সাম্পল দেবো, উদাহরণ দেবো বা কোরআন থেকেই দিই। চলুন। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, জানেন, সাহাবীদেরকে বলছেন তোমরা আমাকে ওই রকম সম্মান করিও না। কিরকম সম্মান? পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা তাদের সম্মান করতে গিয়ে যেমন জাহান্নামী হয়েছে, ওই রকম সম্মান আমাকে তোমরা করো না। তখন একজন ব্যক্তি বললেন, হে নবী, পূর্ববর্তী লোকে নবীদের উম্মতেরা তারা তাদের নবীকে সম্মান করতে গিয়ে জাহান্নামী হয়েছে, নবীকে সম্মান করলে আবার জাহান্নামায় যায়? নবীজি বললেন হ্যাঁ। সাহাবীরা পুরো চুপ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা তখন নাজিল করে দিলেন। কোথায় আছে আয়াতটা? 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিলেন, তার নাম হলো তাওরাত। আর একটা নবী পাঠিয়েছিলেন, নবীটার নাম হলো মুসা। পরবর্তীতে আরেকটা অনেক নবী পাঠিয়েছে, তার মধ্যে আরেকটা নবীর নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাতু সালাম। উযাইর নবীকে
ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, এই উজায়ের নবী নয় তো কি, উজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলো। দেখলেন আবেগ কোথায় নিয়ে গেল। খ্রিস্টানরা কি করলো, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা কি করলো, ওরা আবার তিন দলে বিভক্ত হলো। এক দল বলল, এই ঈসা নবী নয়, ঈসাকে কেউ নবী বলবে না। তো কি, ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। ভক্তি কোথায় নিয়ে গেল দেখলেন, আবেগ। আর এক দল বলল, হাট, আল্লাহ হলে তো এত দেরিতে এলো কেন। তবে কি, আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আর এক দল বলল, হাট, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কি, ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর নবী। এই বিশ্বাসে ছিল মাত্র পৃথিবীতে ঈসা নবীর সময়ে 12 জন লোক। কত কত কত, খুব গুরুত্বপূর্ণ কথা। 12 জন লোক ছিলেন ঈসা নবীর কাছে। যেদিন ঈসা নবীকে আল্লাহ পাক চৌথা আসমানে তুলে নেন, সেই ওনার ঘরের ভিতরে এই 12 জন লোক ছিলেন। এই 12 জন লোকের জবাই করে দেওয়া কোনো পশু আমাদের খাওয়া হালাল। এই 12 জন লোকের ছেলে মেয়ের সঙ্গে আমাদের ছেলে মেয়ের বিয়ে দেওয়া জায়েজ। কিছু বুঝতে পারছেন ওয়াজিব আর কি? আমার বাপেরা শুনে নিন বাবা। তো 2 নম্বর শব্দটা কি বললাম, আবেগ আর কি, বিবেক। প্রথম শব্দটা কি বলেছিলাম, প্রিয়জন, প্রয়োজন। দ্বিতীয় শব্দ বললাম। তৃতীয় শব্দটা শুনুন, ভালোবাসা, ভালো লাগা। দুটো কিন্তু এক নয়। ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী, আর ভালোবাসাটা হলো চিরস্থায়ী। এখন আমার আপনার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে, ঠিক না বেঠিক? আর ভালোবাসাটা সর্ব অবস্থাতেই লাগে, এটা মাথায় রাখুন। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি? ইতিহাস, পরিহাস। কি বললাম বাবা, একটু বলেন। পরিহাস। আচ্ছা, পরিহাস শব্দের অর্থ জানেন? ঠাট্টা করা, ঠাট্টা করা। শুনে নিন, জীবনে যদি উন্নতি করতে পারেন, চাইছে ধর্মের দিকে হোক, ব্যবসার দিকে হোক, শিক্ষার দিকে হোক, সামাজিক দিকে হোক, যে কোনো দিকে, জীবনে যদি উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস, ঠিক না বেঠিক? আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আলোচনার শুরুতেই এই 4টে শব্দ বললাম, আর আজকে আলোচনাটা হবে এই 4টে শব্দকে ঘিরে কোরআন এবং হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী, তোমার উপর আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? এখানে ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, ইহকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম, মায়ের পেটে আসা থেকে পৃথিবীর মুখ দেখলেন, আবার মারা গেলেন, কবরে ঢুকলেন, কিয়ামতের মাঠে উঠলেন, বিচার, কি নেবেন? সবই রয়েছে এর ভিতরে। কি নেবেন?
এই জন্য আল্লাহ অন্য আয়াত দিয়ে সুন্দর করে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিচ্ছেন কি 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের 54 নম্বর আয়াত। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা শুনে চমকে যাবেন। দেখুন আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য সুন্দর করে বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি ঝগড়া করে। ঠিক না বেঠিক? ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ আল্লাহ বলছেন এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। আমার বাপেরা চলো একটা একটা করে আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন। জলসা যখন দেবেন দয়া করে আপনাদের আমি অনুরোধ করছি, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাপ? তিনটে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন বাপ? দয়া করে দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না বাপ, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি ওর ছেলে মেয়ের হক আদায় করে কিনা, বক্তাটি ওর পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটি ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি ওর প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির ওর স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা। খুব ইম্পর্টেন্ট, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি কিন্তু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটা এবার শুনুন। আল্লাহ নবী বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, জাহান্নামী হয়ে যাবে। আমি বলিনি, নবী বললেন। এখন প্রশ্ন হলো হাক্কানি আলেমকে, চলুন এবার দেখি হাক্কানি আলেম কাকে বলে। গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, কোরআনের আয়াত বেশি বললে, হাদিস বেশি বললে, না গো বাবা, তাকে হাক্কানি আলেম বলে না। নবীজি বলছেন, হাদিস আল্লাহ রাসূল বলছেন, হাক্কানি আলেম কে? আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এই হাদিসের বাংলা মানেটা শুনুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দাতা কে জানো? আল্লাহ নবী বলছেন, আমার পরে পৃথিবীর বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির, নেতা করে, সরদার করে তুলবে। আমার বাপেরা, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। মনে রাখবেন বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে
3 ঘন্টা বই পড়তে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে আমার বাপেরা, আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, জলসাটাকে না সুন্দর করে তুলুন। আপনারা কোরআনের মাহফিল দিন, কোরআনের মাহফিল দিন। 2 দিনে 3 6 জন বক্তা ওয়াজ করেছেন, তাই না বাবা? তাই তো নাকি আমি ভুল বলছি? বাইরে 3 6 জন বক্তা, কালকে 3 জন, আজ 3 জন, 6 জন বক্তা। 6 জন ভাই যদি 6টা সূরার তাফসীর করতেন, তাহলে 20 বছর পরে 6 কোটি বল 120টা সূরার তাফসীর হতো। অর্থাৎ গোটা কোরআনটা কি রোজিপুরের মানুষ জানতে পারত। কোরআনের সূরা আছে তো মোটে 114টা। আমার বাপেরা, সবই রয়েছে এর ভিতরে। প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, আসুন একটা একটা করে আলোচনা করি। আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক। টেনে টেনে দিচ্ছি বাবা, কারণ মানে টান না দিলে খুব সমস্যা বাবা। চলেন, টান দিচ্ছি বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো, তাহলে 1 নাম্বার কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপ, হাতে ধরে বলে যাচ্ছি, কমসে কম 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটি থাকবে না, বক্তা, শ্রোতা, কমিটি 3 জনের থাকতে হবে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম বাবা? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজান মাসে রোজা রাখলে, আর মোসাফা করলে, হাতটা একটু নরম মতো হলে। আরে বোকা লোক, যার বয়স 90 বছর, এমনিতেই চামড়া গুটিয়ে হাত নরম হয়ে যায়। ঠিক না? ঠিক, রাগ করবেন না, চলুন। নবীজি বললেন সৎকে, নবীজি বললেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। সাহাবীরা চুপ। পেছন থেকে একজন বললেন, হে নবী, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের এই জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন। 1 নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। আর 2 নাম্বারটা কি? 2 রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। আমি বলি, the messenger of Allah, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটা হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। কি আফসোস, হুকমের কারণ নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। হুকমের, রাগ করবেন না ভাই, নবীজি বলেছেন, আমি বলিনি। লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামায় যাবে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। কি মুশকিল। আমার বাপেরা, চলুন একটা করে আলোচনা করি। 1 নাম্বার হলো কি? সৎ হতে হবে। আপনাকে, আমাকে, সকলকে সৎ হতে হবে।
এই জন্য বলা হয়েছে many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। কথাটি মাথায় রাখুন। চলো না কি যাই। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি একা হালাল খাবে? বক্তা, শ্রোতা, কমিটি সকলকে হালাল খেতে হবে। চলুন চলুন, একটা বাস্তব কথা আপনাদের বলছি, শুনলে চমকে যাবেন। এই 2025 সালের ঘটনা। বোম্বাইতে গিয়েছিলাম জলসা করতে। তা কলেজের প্রফেসর, হিন্দু, ব্রাহ্মণ ঘরের ছেলে, ব্রাহ্মণ ঘরের সন্তান, উনি একজন হিন্দু মানুষ, কলেজের প্রফেসর। আমাকে বলছেন, স্যার আমি আপনার বক্তব্য খুব শুনি ইউটিউবে, আমি এবং আমার স্ত্রী দুজনেই শুনি। আমি বললাম থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি কলকাতায়, আমি কর্মসূত্রে মহারাষ্ট্রে আছি। বলছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি আপনার কাছে। কি? বলছে স্যার আমি কোরআন পড়লাম। থ্যাংক ইউ। বলছে কোরআনে লেখা আছে দেখলাম শূকরের গোশত খাওয়া হারাম, শূকরের মাংস ভক্ষণ করা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। কাদের জন্য হারাম স্যার? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য তো হারাম। আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, তাহলে আমি যদি সুদ খাই, মদ খাই, শূকরের মাংস যদি ভক্ষণ করি, ব্যভিচার যদি করি, কেন আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে শাস্তি দেবেন? আমাকে তো হালাল খেতে বলিনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আর ভাই প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন? উত্তরটা দিচ্ছি শুনুন। মারাত্মক কঠিন প্রশ্ন। আল্লাহ কেন আমাকে শাস্তি দেবেন? আমি তো কোরআন পড়ে দেখলাম, কোরআনে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে তো হচ্ছে হে ঈমানদার বান্দাগণ। তা আমি তো ঈমানদার নই। তখন আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে হ্যাঁ। আমি বললাম প্লিজ স্যার কিছু মনে করবেন না, একটু মিস্টেক হয়ে গেছে কোন এক জায়গায়। সে কি? আমি বললাম স্যার আপনি কি জানেন এই টোটাল কোরআনে, শুনে নিন বাপেরা, এই টোটাল কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। চলুন দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কিনা একটু দেখি। উনি পট করে কাগজ কলম বের করে নোট করছেন। বলুন। তাই বললাম 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। পট করে উনি বললেন আচ্ছা নবী রাসূলরা তো হালাল খাবেন, তো এটা আল্লাহর বলার কি দরকার ছিল? কিছু বুঝতে পারছেন ওয়াজ? আমি বললাম স্যার কেন বলেছে জানেন? যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। এত সহজ নয়। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এর বাংলা মানে কি? প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে পৃথিবীতে রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হয় রজিপুরের মানুষ, আপনি আমি কোন ধরনের মানুষ? আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না? শুনে নিন কোরআন বলছে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছে 29 পারা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেব? এত সহজ